স্পেশাল কিছু ডিজিটাল হয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সরকার, ডিজিটাল এমপি, ডিজিটাল উন্নয়ন, ডিজিটাল টিভি পর্যন্ত ডিজিটাল, মোবাইল ডিজিটাল, ক্যামেরা ডিজিটাল, সবই যদি ডিজিটাল হয়, আজকের বক্তাও ডিজিটাল, শ্রোতাও ডিজিটাল, ওয়াজও হবে ডিজিটাল। রাজি আছেন তো? কষ্ট হবে না? কারা কারা শুনতে রাজি? দু হাত তোলার একবার দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা, আমি মোটামুটি কিছু কথা বলবো। এতক্ষণ যা বলেছি সব ভূমিকা শেষ, এইবার মূল আলোচনায় প্রবেশ করব। কষ্ট হবে নাকি? ওটাওটি করবেন। কয়েকদিন আগে আপনার রংপুরে বদরগঞ্জে মাহফিল করলাম। এক বুড়া চাচা ওই জায়গা তো এরকম দেরি করে তুলে দিয়েছে। অনেক জায়গায় এরকম দেরি করে তুলে দিলে খুব খারাপ লাগে, কথা বুঝছেন? 12টা 12:30 মধ্যে ওয়াজ শেষ হলে আলহামদুলিল্লাহ। এখন বাজে 12:30, ওয়াজই শুরু করিনি। এখন ঘন্টা দেড়েক যদি ওয়াজ করি তাও তো 2টা বাজে। আরে ভাই, আমার বাঁচতে সমস্যা না, আগে কথাটা শোনে। তো এই মুরব্বী চাচা করছে, বাবা পেশাব যদি লাগে আমি লঙ্গিতে পেশাব করব। তা ওঠ মনে আমি কে বুড়ি যায় কম বুড়ি ওটি ওয়াজ হুজুর এমন ভাবে ওয়াজ ধরছে, আমি উঠতে তাল পাইনি, পেশাব উঠি করছি, তুই লঙ্গি ধুয়ে দে। বুড়ি খুশি হয়ে যাবে। তো ইনকা নিয়ত করে বসে থাকেন, তাহলে 2টা পর্যন্ত চল। আর যদি পেশাব করাই লাগে 5 মিনিট ছুটি দেওয়া হোক, সবাই মিলে করে ওয়াজ কিন্তু শুরুই হয়। মহিলাদের ওয়াজ হবে, যুবকদের ওয়াজ হবে। আজকে কি বিশেষ দিন, ছেলে ওয়াজ হবে না, কিছুই বুঝছেন। আপনার ওয়াজ শোনেন নাই আমার? আমি গোলাম রব্বানী এই জায়গায় পৌঁছার আগে আমার কণ্ঠ এবং আলোচনা শুনেছেন, দেখেছেন? কারা কারা হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এত পুরাতন মানুষ আমার ভক্ত, ভালোবাসা শুনছেন বা সবাই করছে, মোবাইলে আছে, তাহলে টেনশন নাই, ওয়াজ কিছু করে দিয়ে দেবো। আপনি তো মহব্বতের মানুষ। নতুন যারা দেখতেছে তারাও বুঝুক যে হুজুর কি কয় নাকি কন, একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইরা আমার, সরাসরি আমি আপনাদের সামনে আলোচনা শুরু করে দেব। বাজান, ওঠা বসা চলা ফেরা, এতক্ষণ কি বুঝানো রে, তুই পাগলা? আর ভাবি মিস কল দিতে বলে, যা যা দেখা করে। এতক্ষণ বুঝেছি, সামনে থেকে উঠিস না। ভাইরা আমার, তাহলে আয়াত নাম্বার কত? 30। চলুন আলোচনা শুরু করা যাক। এজন্য আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা আদর্শ মানবো বিশ্ব নবীর, কথা ঠিক না বেঠিক? আর একটু আপনারা দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কিছু এলেম, কিছু জ্ঞান দান করে। গভীর রাতের মাহফিল বাজান, দয়া না করলে আমার কথা বলার শক্তি নাই। এজন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, কারণ জ্ঞান দান আল্লাহর মালিককে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জ্ঞান দানের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে শুধু মানুষদেরকে জ্ঞান দান করে নাই, নবী রাসূলদেরকে অনেক জ্ঞান দান করেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ওয়া ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। বাজান গো আমার, কেমন ইলম কেমন জ্ঞান দান করেছিলেন আপনাকে জানেন? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব, এমন ক্ষমতা, এমন পাওয়ার দান করেছেন, অন্য কোন নবীর এত পাওয়ার ছিল না। দাউদ নবীর যেই পাওয়ার, যে মুজিজা, যে ক্ষমতা ছিল, অন্য কোন নবী, বন্ধুগণ আমার, অন্য কোন নবী লোহায় হাত দিলে কোনো কিছু হইতো না, কিন্তু পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা, এমন শক্তি, এমন পাওয়ার, এমন ক্ষমতা দান করেছেন। দুনিয়ার যত শক্তিধর লোহাই হোক না কেন, পয়গম্বর যদি হাতে নেন, ওই পয়গম্বরের হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই বিশাল শক্ত লোহাকে পানির মতো, মমের মতো গলিয়ে দিতেন কে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বিশাল বাদশাহী আল্লাহ দান করেছে, তারপরে তিনি কামারের কাজ কইরা, দাও কুড়াল বটি বানাইয়া ওগুলো বিক্রি কইরা কইরা নিজের রুজি রোজগারের ব্যবস্থা করেছিলেন। বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা।
ফিলিস্তিনের রাজত্ব ক্ষমতা বাদশাহী আল্লাহ যাকে দান করেছেন, তিনি কামারের কাজ করে নিজের পরিবার পরিচালনা করছে। সুবহানাল্লাহ। নিজের পরিবারের জন্য রিজেকের ব্যবস্থা করেছে কামারের কাজ করে। আর আমাদের কি কথা কন না খেয়ে, যে মেম্বারের সাইকেল কেনার টাকা নেয়, ওই মেম্বারই পাস করার সাথে পালসার নিয়ে ঘরে পাইলে কুঠি ফেরেশতা জিবরাইল কিনে দিয়ে গেছে। কিছু হবি অ্যাঙ্গেলে না, হাস্তা করে বুঝবেন। আমি কারণ নাম নিয়ে কোনো কথা বলবো না, যেটা সত্য সেটা বলবো। কথাকে বোঝা গেল? হক কথা তিতে ট্যাবলেট। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কিছু তিতে ট্যাবলেট দিয়েছে, ছেলে খায় নাই, ফেলে দিয়েছে। পরের দিন সকালবেলা আবার ডাক্তারের কাছে, ডাক্তার ভাই গতকালকে ঔষধ দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কায়দায় ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, সেটা হলো নীলফামারী দামি শহর থেকে হোটেল থেকে মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে মিষ্টি ফাঁক করবেন, ওর ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টিও খাবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেও সুস্থ হবে। বাবা এমন কৌশল চমৎকার মনে হলো, তাই আমল করলো। বাড়িতে এসে মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকায় ছেলের সামনে ফ্রিজে প্লেটে দিয়ে যে খা বাজান, তুই খা, আমি তোর জন্য এক গ্লাস পানি নিয়ে আসি। বাবা এক গ্লাস পানি নিয়ে এসে দেখে ফ্রিজের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ওরে বাবা যে গরম, মিষ্টি গরম না পানি গরম। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার বাজান আইসা এক গ্লাস পানি নিয়ে এসে দেখে ছেলের মিষ্টি খাওয়া শেষ। মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে বলে, আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচি ছিল ওইটা খাইতে। আজকে আমাদের সমাজের অবস্থাও তাই। হুজুর ওয়াজ করেন, কোন সমস্যা নাই। যখন আমরা বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না, হয় না, হয় না। ওরাই তখন আলেমের বিরোধিতা করে। ওরাই আগামীকাল সকালবেলা গোলাম রব্বানির বিরুদ্ধে চা স্টলে মনে মনে গোয়েন্দারি করবে আর বলে, এটা বক্তা নাকি? প্রধান বক্তা নিয়ে আসবি, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, মাইক ধরে চ্যাংরা বক্তা নিয়ে আসছে, খালি লাফাই বাড়ি, ভয় লাগে। ভয় তো লাগবি, তোর ভিতরে যে শয়তানি আছে, ভয় তো তোর লাগবি। তুই রামবামের গোলাম, ভয় তো তোর লাগবে। তুই নাস্তিক বেঈমানদের দালাল, ভয় তো তোর লাগবে। তুই তো সুদখোর, ঘুষখোর, হারামখোর। ভয় কার লাগে? যারা ইসলাম বিরোধী, ওদের ভয় লাগবে। কারণ কোরআনের কথা শুনে ঈমান বাড়ায় দেয় কে? যারা কান না। হ্যাঁ, এই যে দেখেন যারা মুস্কি মুস্কি হাসতেছে, সুন্দর চেহারা দেখা যাচ্ছে, এগুলো জান্নাতি চেহারা। সুবহানাল্লাহ। এই মানুষগুলোর ভিতরে কোনো ভেজাল নাই। কিন্তু আপনারা আশেপাশে কেউ যদি চোখ মুখ মলিন করে হুদুম পেছার মতো বসে থাকে, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, বুঝতে পারবেন ওটা হলো বেদাতপন্থী লোক। কথা বলেন ঠিক না ঠিক? বুঝতে পারবেন এটা হলো বর্তমান সমাজের সবচাইতে বড় শয়তান। কোরআনের হক কথা তো সহ্য হয় না কেন? এজন্য কোরআন আর ইসলামের পক্ষে আসি তো। বাইরে আমার যেই কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দান করেছেন, যিনি লোহার মধ্যে হাত লাগাইলে লোহা মোমের মতো গলে যায়। যুগে যুগে অনেক নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুজিজা দান করেছিলেন কিনা? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চলে গেছেন। আজকে तमाम পৃথিবীর মানুষগুলো যত আমল আলা হোক না কেন, লোহায় যদি হাত দেয় লোহার কোনোদিন গলে না। কারণ নবী দাউদ নাই, তার মুজিজাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা নবীর জামানায় মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন, লাঠি যদি ফেলে দেয় সুন্দর সাপ বানায় দেয় কে? কিন্তু পয়গম্বর মুসা নবী বিদায় নিয়ে গেছে, এখন লাঠি আছে, 1000 দিন ফেলে দেওয়ার পরেও কোনোদিন আর সাপ হবে না। কারণ নবী বিদায় নিয়ে গেছে, তার সাথে মুজিজাও বিদায় নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এত পাওয়ার, এত সুন্দর মুজিজা দান করেছিলেন,
কোন অন্ধ ব্যক্তি চোখে যদি হাত বোলাতেন সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিকে দৃষ্টি ফিরাইয়া দিতেন কে? কোন কুষ্ঠরোগ যুক্ত ব্যক্তি, কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির গায়ে যদি তিনি কখনো হাত বোলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো করে দিতেন কে? এমনকি মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈসা নবী হরিণী জবাই করে গোশত খাইতেন, হাড়গুলো খাইতেন না, হাড়গুলো আলাদা করে রেখে দিতেন। আবার ওই হাড়গুলো কুম্বি ইজিনাল্লাহ বলতেন। যখন বন্ধুগণ আমার হাড়গুলো সামনে রেখে শুধু দোয়া পড়তেন কুম্বি ইজিনিল্লাহ, এই শব্দটা পড়তে দেরি, কিন্তু ওই পূর্বে যে হরিণটাকে জবাই করে খেয়েছে ওই হরিণটা আবার পূর্বের মতো হরিণ হয়ে জঙ্গলের দিকে দৌড়ায় যেতে দেরি করতো না। কোন সুবহানাল্লাহ। আজকে আমরা গরু ছাগল হরিণ অনেক কিছু জবাই করে খাই, হাত দিয়ে এক জায়গায় করলে আর কোনোদিন দৌড়ে যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তিনি যদি কোনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে যখন বলতেন উমুকের বেটা উমুক উঠে যাও কুম্বি ইজনাল্লাহ বলার সাথে সাথে কত শত বছর আগে যে কবরের ভিতরে ছিল সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে পয়গাম্বার ঈসা নবীর সাথে কথা বলতেন। আমার ভাইয়েরা, এখনো কবর আছে, কবরের পাশে আপনি আমি ওই শব্দ যদি পড়ি কখনো মানুষ আর জিন্দা হবে না, কারণ নবী চলে গেছে, তার মজেজাও চলে গেছে। কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 24,000 মজেজা দান করেছেন। কোন সুবহানাল্লাহ। তার 24,000 মজেজার মধ্যে সবচাইতে বড় মজেজা, দামি মজেজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন। বিশ্ব নবী চলে গেছে, কিন্তু নবীর সেই মজেজা শ্রেষ্ঠ নিয়ামত পবিত্র কোরআনুল কারীম আজও আছে না নাই? সমস্ত নবীরা বিদায় হয়ে গেছে, তাদের মজেজাও শেষ, কিন্তু আমাদের নবী চলে গেছে, নবীর মজেজা কোরআন এখনো আছে না না? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের বিশাল বাদশা, তিনি কামারের কাজ করে সংসার পরিচালনা করতেন। জীবন যখন শেষের পথে চলে আসলো, পয়গম্বর বুঝতে পারলাম আমার জীবনের শেষ সময়টা আমি পার করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললেন, মাওলা আমার পরে পরবর্তীতে ফিলিস্তিনের বাদশা হবে কে? বন্ধুগণ আমার, যখন তিনি এই দোয়া প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, দাউদ রে, তোমার পরে